দর্শক, ভিডিওতে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হলো মোহাম্মদ রাকিব। আজ থেকে প্রায় 2 বছর আগে ও এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর ঠিক অপর প্রান্তে, নদীর বলতে গেলে নদীর মাঝখানে, মেঘনা নদীর মাঝখানে এই মাঝের চর নামক একটি ইউনিয়ন আছে, এইখানে বাস করতে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আজ রাকিবকে সাথে পেয়েছি। রাকিব আমাদের সাথে তার কিছু গল্প শেয়ার করবে। রাকিব, তুমি কোথায় পড়াশোনা করো? ক্লাস 1। কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? কোন স্কুলে? দক্ষিণ ধনিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাকিব, তোমার পরিবারে তোমরা কয় ভাই বোন? 5 ভাই। তোমার অন্য ভাইয়েরা কোথায় এবং তারা কি করে? নদীতে যায়। রাকিব ছাড়াও আরো 4টে ভাই আছে। 4টে ভাইয়ের মধ্যে 3টে ভাই একসাথে নদীতে মাছ ধরতে যায় নৌকাতে করে। আর আরেকটি ভাই আছে রাকিবের, সে এখন তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার ফলে এখন সে আলাদা থাকছে। রাকিবের কাছ থেকে আমরা শুনবো আরো রাকিব বড় হয়ে কি হতে চায়। আমরা তার জীবনে তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা সম্বন্ধে শুনবো। রাকিব, বলো তুমি বড় হয়ে কি হতে চাও? ওয়াও, রাকিব সেনাবাহিনীতে যেতে চায়। সে দেশের জন্য কাজ করতে চায়, দেশের সেবায় সে নিজেকে নিয়োজিত করতে চায় এবং বড় হয়ে একজন সেনাবাহিনীর লোক হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করতে চায়। এটা খুবই ভালো একটা ব্যাপার। রাকিব যদিও সে অনেক যুদ্ধ করে সেই পর্যন্ত এসেছে, বলতে গেলে যুদ্ধ করেই বলা যায়, কারণ তাদের বাড়ি ছিল ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর মাঝখানটা, একদম নদীর মাঝখানটায়। সেখানে নদীতে তাদের বাড়িঘর ভাঙার পর তারা এই আমাদের এই ভোলার মূল ভূখণ্ডের তুলাতুলি নামক একটি জায়গাতে তারা এখন আছে। তারা এখন এইখানে জমি ক্রয় করে আবার তারা বসতি স্থাপন করছে এবং 2 বছর যাবৎ রাকিব এইখানে থাকছে। তো রাকিবের মতো ছেলেদের জন্য এটা খুবই সাধারণ একটি ঘটনা। তারা নদীতে বড় হয়, নদীর সাথে তারা সংগ্রাম করে, যুদ্ধ করে, নদী থেকে তারা জীবিকা আহরণ করে। এই নদী বলতে গেলে তাদের মা, আবার এই নদী তাদেরকে অনেক সময় ভাসায়, কাদায়। নদীর সাথে তাদের জীবন একদম লেপ্টে আছে বলা যায়। ধন্যবাদ রাকিব আমাদেরকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা চাই তুমি বড় হয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করো এবং তোমার জন্য শুভকামনা থাকবে।